হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু দারুণ ফ্রেজ নিয়ে এসেছি। এই ফ্রেজগুলোর ব্যবহার তোমরা প্রত্যেকটা মুহূর্তে হতে দেখবে। আর প্রায় তোমরা হয়তো কনফিউজড হয়ে থাকবে যে এই সেন্টেন্সগুলোকে, এই ফ্রেজগুলোকে ঠিক কোন অর্থে ব্যবহার করা হচ্ছে। দ্যাট মিনস এই ফ্রেজগুলোর ব্যবহার করে এই সেন্টেন্সগুলোকে আমরা ঠিক কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি। বাট আজকের পর থেকে এই ফ্রেজগুলোর ব্যবহার নিয়ে আর কোনো কনফিউশন নয়। প্রত্যেকটা ফ্রেজকে খুব মন দিয়ে বোঝার চেষ্টা করো। আমি প্রত্যেকটা ফ্রেজের সাথে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্সে আমরা এগুলোকে ঠিক কি করে ব্যবহার করতে পারি, কোন অর্থে ব্যবহার করতে পারি। তো আজকের ভিডিওটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যার চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। যদি আমি বলি এই সিনেমাটা পৃথিবীর সব থেকে সেরা সিনেমা, ব্যাপারটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? এই বাড়াবাড়ি হয়ে গেলের অর্থে আমরা কোন ফ্রেজের ব্যবহার করতে পারি? আমরা প্রায় বলে থাকি এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল। দ্যাট মিনস এই কথাটা বা যেটা বলা হলো সেটা একটু বাড়াবাড়ি হয়ে গেছে। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন ফ্রেজের ব্যবহার করব? এখানে আমরা ব্যবহার করতে পারি ইটস আ বিট অফ আ স্ট্রেচ। ইটস আ বিট অফ আ স্ট্রেচ। আমরা প্রায় সেন্টেন্সে এই ফ্রেজটার ব্যবহার দেখি, যার অর্থ হলো একটু বেশি বলা হয়ে গেল না, একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ফ্রেজটাকে ব্যবহার করে থাকি ইটস আ বিট অফ আ স্ট্রেচ। যদি আমি বলি ওটা একটু বাড়াবাড়ি, তোমার মনে হয় না সেন্টেন্সটা কি হবে? দ্যাটস আ বিট অফ আ স্ট্রেচ, ডোন্ট ইউ থিঙ্ক? দ্যাটস আ বিট অফ আ স্ট্রেচ, ডোন্ট ইউ থিঙ্ক? যদি আমি বলি এটাকে সর্বকালের সেরা সিনেমা বলাটা একটু বাড়াবাড়ি, সেন্টেন্সটা কি হবে? Saying it's the best movie ever is a bit of a stretch. Saying it's the best movie ever is a bit of a stretch. দেখো সেন্টেন্স হিসাবে, সেন্টেন্স অনুযায়ী আমরা ফ্রেজটাকে ব্যবহার করে থাকি। তো সব সময় ইটস আ বিট অফ আ স্ট্রেচ এটাই আমরা বলি না, আমরা সেন্টেন্স অনুযায়ী এই ফ্রেজটাকে ব্যবহার করে থাকি। যদি আমি বলি দুই খেলোয়াড়কে তুলনা করাটা একটু বাড়াবাড়ি, অর্থাৎ হয়তো কেউ হঠাৎ করে খুব ভালো করেছে, খুব ভালো পারফর্ম করেছে, আর তাকে আমরা একটা দারুণ প্লেয়ারের সাথে কম্পেয়ার করছি যে এ একদম তার মতো খেলে, ওনার মতো খেলে। ব্যাপারটা একটু বাড়াবাড়ি হয়ে যায়। আর এরকম ক্ষেত্রে আমরা এই ফ্রেজটা ব্যবহার করে থাকি। তো সেন্টেন্সটা কি হবে? কম্পেয়ারিং দ্য টু প্লেয়ার্স ইজ আ বিট অফ আ স্ট্রেচ। কম্পেয়ারিং দ্য টু প্লেয়ার্স ইজ আ বিট অফ আ স্ট্রেচ। তো আমার মনে হয় এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই ফ্রেজটাকে ঠিক কিভাবে ব্যবহার করতে পারি, কোন অর্থে ব্যবহার করতে পারি। তোমরা খুব সহজেই এবার এই ফ্রেজটাকে ব্যবহার করা শুরু করো। এবার আমরা দেখবো এর পরেরটা। প্লিজ ওয়েট, এই ইম্পর্টেন্ট ক্লাসটার মধ্যে আমি জাস্ট ১ মিনিট নিতে চাই। আমি শুধুমাত্র ২ মাসের একটা মাস্টার কোর্স শুরু করতে চলেছি, যেখানে আমি তোমাদের মুখ থেকে ইংরেজি বলাবো। শুধুমাত্র ২ মাস পরে তোমরা তোমাদের নিজেদের বিগিনার্স থেকে ইন্টারমিডিয়েট লেভেলে পাবে। অর্থাৎ 0 থেকে ইন্টারমিডিয়েট লেভেল অনলি ইন 2 মান্থস। আর কোর্সটা স্টার্ট হচ্ছে জুলাইয়ের ২ তারিখ থেকে। তো তোমরা যারা দ্রুত ইংরেজি শিখতে চাও শীঘ্রই এনরোল করো। আর ফিসটা খুবই সামান্য, মাত্র 500 পার মান্থ। কোন নাম্বারে যোগাযোগ করবে বুঝতে পারছো না? স্ক্রিনে যে নাম্বারটা দেখা যাচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করে দ্রুত এনরোল করে ফেলো। লেটস গেট ব্যাক টু দ্য ভিডিও। আমরা প্রায় বলে থাকি আমাকে এটা বলে লাভ নেই, আমি অতটা বোকা নই। সেন্টেন্সটা কি হবে? এখানে আমরা কোন ফ্রেজের ব্যবহার করতে পারি? আমি কিন্তু অতটা বোকা নই। দেখো, যখন আমরা বুঝতে পারি কেউ আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করছে, তখন আমরা এই ফ্রেজটাকে ব্যবহার করতে পারি। এই ফ্রেজটা হলো I wasn't born yesterday. I wasn't born yesterday. দ্যাট মিনস আমি গতকাল জন্মাইনি, আমি গতকালের বাচ্চা নই। আমি যথেষ্ট বুঝি, আমি ব্যাপারটা বুঝতে পারি। তো আমাকে বোকা বানানোর চেষ্টা করো না। So I wasn't born yesterday means I'm not foolish. আমাকে বোকা ভেবো না, আমি বোকা নই। এক্সাম্পল দেখো, সেন্টেন্স আমরা এই ফ্রেজটাকে কি করে ব্যবহার করছি। যদি আমি বলি আমাকে মিথ্যে বলো না, আমি অতটা বোকা নই। বা আমি কালকেই জন্মাইনি, আমি কালকের বাচ্চা নই। সেন্টেন্সটা কি হবে? ডোন্ট লাই টু মি, আই ওয়াজন্ট বর্ন ইয়েস্টারডে। ডোন্ট লাই টু মি, আই ওয়াজন্ট বর্ন ইয়েস্টারডে। যদি আমি বলি আমি জানি কি চলছে, আমি অতটা বোকা নই। আই নো হোয়াটস গোয়িং অন, আই ওয়াজন্ট বর্ন ইয়েস্টারডে। আই নো হোয়াটস গোয়িং অন, আই ওয়াজন্ট বর্ন ইয়েস্টারডে। I know that excuse isn't true. I wasn't born yesterday. I know that excuse isn't true. I wasn't born yesterday.
তো আমার মনে হয় এক্সাম্পল গুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই ফ্রেজটাকে কোন অর্থে ব্যবহার করছি। আই ওয়াজন্ট বর্ন ইয়েস্টারডে এই ফ্রেজটাকে আমরা ঠিক কোন অর্থে ব্যবহার করছি। যখন কেউ কোনো ভুল করে বা কোনো পরীক্ষায় ফেল করে যায় বা জীবনে বারবার আঘাত পায়, তখন আমরা প্রায় বলে থাকি, তুমি আরো চেষ্টা করো, তুমি ঠিক জিতবে, তুমি ঠিক করতে পারবে, এখানেই সবকিছু শেষ নয়, এখানেই সবকিছু শেষ হয়ে যায়নি, তুমি মাত্র একটা ভুল করেছো, এই ভুলটাই সবকিছু শেষ করতে পারে না, এই ভুলটাই সবকিছু শেষ নয়, এই ভুলটাতেই সবকিছু শেষ হয়ে যেতে পারে না। এরকম অর্থে আমরা একটা দারুণ ফ্রেজের ব্যবহার করতে পারি। এটা হলো ইটস নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, ইটস নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। সেন্টেন্স দেখো, সেন্টেন্স আমরা এই ফ্রেজটাকে ঠিক কিভাবে ব্যবহার করছি। যদি আমি বলি তুমি চাকরিটা পাওনি, কিন্তু এটাই সব শেষ নয়, দ্যাট মিনস এটাতেই সবকিছু শেষ হয়ে যায়নি। ইউ ডিডন্ট গেট দ্য জব বাট ইটস নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। ইউ ডিডন্ট গেট দ্য জব বাট ইটস নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। তোমরা বুঝতে পারছো কত সহজেই আমরা সেন্টেন্সে এই ফ্রেজটাকে ব্যবহার করছি, আর কোন অর্থে ব্যবহার করছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আরো এক্সাম্পল দেখো এই ফ্রেজটা দিয়ে। যদি আমি বলি একটা পরীক্ষা ফেল করাটাই সবকিছুর শেষ নয়, সবকিছু শেষ হতে পারে না, সেটা কি হবে? ফেলিং ওয়ান টেস্ট ইজ নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। ফেলিং ওয়ান টেস্ট ইজ নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। একটা ভুল করাটা সবকিছুর শেষ নয়, দ্যাট মিনস একটা ভুল করেছো বলেই সবকিছু শেষ হয়ে যায়নি। সেন্টেন্সটা কি হবে? মেকিং আ মিস্টেক ইজ নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। মেকিং আ মিস্টেক ইজ নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। তো আমার মনে হয় তোমরাও খুব সহজে এই ফ্রেজটাকে সেন্টেন্সে ব্যবহার করতে পারবে। এবার আমরা দেখব পরের ফ্রেজটা। আমরা বাংলায় প্রায় বলে থাকি আমি ধীরে ধীরে ব্যাপারটা বুঝতে পারছি, আমি ধীরে ধীরে বিষয়টা জানতে পারছি, শিখছি, আমি নতুন চাকরিটাতে কাজগুলো আস্তে আস্তে শিখে যাচ্ছি, আমি ইংরেজি ভাষাটা আস্তে আস্তে শিখছি, আমি ড্রাইভিং আস্তে আস্তে শিখে যাচ্ছি, ধীরে ধীরে আমি এটার সাথে অভ্যস্ত হয়ে উঠছি। এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন ফ্রেজের ব্যবহার করতে পারি? এখানে আমরা একটা দারুণ ফ্রেজের ব্যবহার করতে পারি। এখানে আমরা ব্যবহার করতে পারি আই এম গেটিং দ্য হ্যাং অফ ইট। আই এম গেটিং দ্য হ্যাং অফ ইট। যদি আমি বলি আমি ধীরে ধীরে ইংরেজি গ্রামার শিখছি, দ্যাট মিনস আমি ধীরে ধীরে ইংরেজি গ্রামার শিখতে শুরু করেছি। সেন্টেন্সটা কি হবে? আই এম গেটিং দ্য হ্যাং অফ ইংলিশ গ্রামার। আই এম গেটিং দ্য হ্যাং অফ ইংলিশ গ্রামার। সেন্টেন্সটাকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো এখানে কিন্তু আমরা সেন্টেন্সে ইটের ব্যবহার করিনি, কারণ আমরা ইটের জায়গায় ইংলিশ গ্রামারকে ব্যবহার করলাম। কিন্তু যদি আমি বলি কয়েকটা ক্লাসের পর আমি এটা ধীরে ধীরে বুঝতে শুরু করেছিলাম, তাহলে সেন্টেন্সটা কি হবে? এখানে কিন্তু আমরা ইটের ব্যবহার করব। সেন্টেন্সটা হবে আফটার আ ফিউ ক্লাসেস আই ওয়াজ গেটিং দ্য হ্যাং অফ ইট। আফটার আ ফিউ ক্লাসেস আই ওয়াজ গেটিং দ্য হ্যাং অফ ইট। এবার যদি আমি বলি চিন্তা করো না, তুমি এটা শীঘ্রই শিখে ফেলবে। দেখো এখানে সেন্টেন্সটা ফিউচার টেন্সে আছে, তুমি শীঘ্রই এটা শিখে ফেলবে। এখানেও আমরা এই ফ্রেজটাকে ব্যবহার করতে পারি। সেন্টেন্সটা কি হবে? ডোন্ট ওয়ারি ইউ উইল সুন গেট দ্য হ্যাং অফ ইট। ডোন্ট ওয়ারি ইউ উইল সুন গেট দ্য হ্যাং অফ ইট। তো আমার মনে হয় এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা খুব সহজেই বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই ফ্রেজটাকে ঠিক কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখব এর পরেরটা। আমরা বাংলায় প্রায় বলে থাকি ভাগ্যিস তুমি সেদিন ছিলে, ভাগ্যিস তুমি সেদিন এসেছিলে, ভাগ্যিস তখন ডাক্তারটা চলে এসেছিল। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন ফ্রেজের ব্যবহার করব? দেখো এরকম অর্থে আমরা অনেক কিছুর ব্যবহার করতে পারি, কিন্তু যেটা একটু স্মার্ট সেটার ব্যবহার আমরা সবার আগে দেখব। এখানে আমরা ব্যবহার করতে পারি হোয়াট আ রিলিফ দ্যাট, আর তারপরে বাকি সেন্টেন্সটুকু। তো যদি আমি বলি ভাগ্যিস তুমি সময় মতো পৌঁছেছিলে, সেন্টেন্সটা কি হবে? What a relief that you arrived on time. What a relief that you arrived on time. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি ভাগ্যিস সবাই নিরাপদে আছে, সেন্টেন্সটা কি হবে? What a relief that everyone is safe. What a relief that everyone is safe. দেখো এই সেন্টেন্সটা ব্যবহার আমরা তখন করতে পারি যখন কোনো একটা বিপদ ঘটে, কোনো একটা অ্যাক্সিডেন্টের পর সবাই নিরাপদে রয়েছে। তো অ্যাক্সিডেন্টটা তো হয়েছে, কিন্তু রিলিফটা হলো সবাই ভালো আছে। সেন্টেন্সটা কি হবে? হোয়াট আ রিলিফ দ্যাট এভরিওয়ান ইজ সেফ। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি ভাগ্যিস রিপোর্টটা জমা দেওয়া হয়েছিল, হোয়াট আ রিলিফ দ্যাট দ্য রিপোর্ট ওয়াজ সাবমিটেড। হোয়াট আ রিলিফ দ্যাট দ্য রিপোর্ট ওয়াজ সাবমিটেড। দেখো ভাগ্যিস এই ওয়ার্ডটার অর্থে, বাংলা ওয়ার্ডটার অর্থে আমরা ফরচুনেটলির ব্যবহার করতে পারি।
যদি আমি বলি ভাগ্যিস ডাক্তার উপলব্ধ ছিলেন, সেন্টেন্সটা কি হবে? ফরচুনেটলি দ্য ডক্টর ওয়াজ অ্যাভেলেবল। ফরচুনেটলি দ্য ডক্টর ওয়াজ অ্যাভেলেবল। যদি আমি বলি ভাগ্যিস তুমি সময় মতো এসেছিলে, তুমি সময় মতো পৌঁছেছিলে। ফরচুনেটলি ইউ অ্যারাইভড অ্যাট দ্য রাইট টাইম। ফরচুনেটলি ইউ অ্যারাইভড অ্যাট দ্য রাইট টাইম। দেখো এখানে ফরচুনেটলির অর্থ হলো সৌভাগ্যবশত। এখানে আমরা ভাগ্যিস এই ওয়ার্ডটার অর্থেও ব্যবহার করতে পারি। যদি আমি বলি ভাগ্যিস তুমি ঠিক সময়ে এসেছিলে, ঠিক সময়ের মধ্যে পৌঁছেছিলে, সেন্টেন্সটা কি হবে? লাকিলি ইউ কেম জাস্ট ইন টাইম। লাকিলি ইউ কেম জাস্ট ইন টাইম। যদি আমি বলি ভাগ্যিস আমি আমার ইমেল চেক করেছিলাম। লাকিলি আই চেকড মাই ইমেল। লাকিলি আই চেকড মাই ইমেল। বা আমরা এটাও বলতে পারি গুড থিং ইজ আই চেকড মাই ইমেল। তো এই সেন্টেন্সগুলোকে আমরা বিভিন্নভাবে বলতে পারি। অনেক স্ট্রাকচারে ব্যবহার করতে পারি, অনেক ওয়ার্ডের ব্যবহার করতে পারি। তো আমার মনে হয় এই ধরনের সেন্টেন্স তৈরি করতে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট ফ্রেজেস, কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড, যে ওয়ার্ডগুলো, যে ফ্রেজগুলোর ব্যবহার করে আমরা খুব সহজেই আমাদের কনভারসেশনটাকে স্মুথলি চালিয়ে নিয়ে যেতে পারি। আর সহজেই আমরা বুঝতে পারি যখন কেউ এই ওয়ার্ডগুলো বা এই ফ্রেজগুলোকে ব্যবহার করে। তো প্রত্যেকটা ফ্রেজকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। সো দিস ইজ অল অ্যাবাউট টুডে। I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.